হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই ব্লগটা কালিম্পং দার্জিলিং অফবিট ব্লগের পার্ট 2। যারা এখনো আমার ফার্স্ট পার্ট ব্লগের দেখোনি তারা দেখে নিতে পারো, এই চ্যানেলেই পেয়ে যাবে। তো আমরা যে হোমস্টেটাতে ছিলাম সেই হোমস্টের তার নিজস্ব ভিউ পয়েন্ট থেকে দাঁড়িয়ে সকাল সকাল চারিদিকের ভিউটা দেখো একবার খালি। হালকা মেঘ আকাশে, কিন্তু তাও খুব সুন্দর লাগছে। তারপর আমরা চলে আসি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের জন্য ছিল লুচি, আলুর তরকারি, ডিম সেদ্ধ। এখানেরই হোমস্টেতেই এই বিড়ালটা ছিল, খুব কিউটভাবে ঘুমাচ্ছিল, তাই ওর একটু ভিডিও নিচ্ছিলাম। তো আমাকে দেখে উঠে পড়ে, আবার দেখে আবার ঘুমিয়েও পড়ে। তো আজকে আমাদের ফার্স্ট ডে কাগেতে। তো আমরা কাগের আশেপাশে যা সাইট সিন আছে সেগুলো আজকেই করব। তো চলো সাথে থাকো। যেই গাড়িটা আমাদের এনজিপি থেকে কাগে পর্যন্ত নিয়ে এসেছিল সেই সেম গাড়িতেই আমরা যাচ্ছি, কারণ আমাদের ফুল ট্যুরটাতে ওই একটা গাড়ি বুক করা হয়েছিল, একজনকেই বুক করা হয়েছিল। প্রথমেই আমরা চলে এসেছি মুদুং নদীতে। মুদুং নদী বর্ষাকালে প্রচুর জল থাকে, কিন্তু এখন অল্প জলই আছে, তাই আমরা নিচেও নামতে পেরেছিলাম, জলে পাও ডোবাতে পেরেছিলাম। মুদুং নদী ঘুরে চলে আসি আমরা দরিং নদীর উদ্দেশ্যে। এখানে এসে দেখি নদীটি দুভাগে ভাগ হয়ে গেছে। একটা দিকে আছে আমাদের কালিম্পং, যেখান থেকে আমরা ঘুরতে এসেছি, আর আরেক দিকে সিকিম। এখানে দুই রাজ্যের মানুষই স্নান করতে আসেন, এবং জলের যে কোনো কাজই ওনারা এখান থেকে করতে আসেন। এবং এই পারের লোক যাতে ওই পারে সিকিমের দিকে যেতে পারে তার জন্য একটা ছোট সাঁকোও ওনারা বানিয়ে রেখেছেন। বেশ সুন্দর জায়গাটা। দরিং নদী থেকে ঘুরে আমরা সোজা চলে আসি এখানের একটি 133 বছর পুরনো একটি চার্চে। এই চার্চটিতে স্কুল এবং হোস্টেল দুটোই আছে। চার্চের ভেতরে গিয়ে দেখলাম চার্চটা সত্যিই ভীষণই সুন্দর। একবার গিয়ে অবশ্যই দেখে আসবেন যদি কখনো কাগে ভিজিট করেন। সবই মোটামুটি আমরা সাইট সিন ঘুরে আমরা চলে আসি হোমস্টেতে। যেহেতু দুপুরের সময় হয়ে গেছিল, তো আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসি লাঞ্চ করতে নিচে। আজকে আমাদের লাঞ্চে ছিল আলু ভাজা, আলু মাখা, স্যালাড, ডাল, চিকেন, পাঁপড়, মিষ্টি। মিষ্টির মধ্যে ছিল রসগোল্লা।
লাঞ্চ করে আমরা সবাই অনেকক্ষণ রেস্ট নিয়েছি, কারণ আমাদের সকালে সাইট সিনটা অনেকক্ষণের ছিল। তো এসে ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নিয়ে আমরা সন্ধেবেলা যখন উঠি, তো তখনই আমাদের গরম গরম চা এবং চিকেন মোমো দিয়ে গেছিলো, যেটা ওদের হোমস্টেতেই ওরা বানিয়েছিল। সত্যিই খুব সুস্বাদু ছিল এবং খুবই সুন্দর ছিল খেতে। চা এবং মোমো খেয়ে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিই, কারণ আমাদের বুকিং ছিল বারবিকিউ এবং বনফায়ার, যেটা ওদের হয় নিজস্ব হোমস্টের যে ভিউ পয়েন্টটা আছে সেইখানে। ওপরে গিয়ে দেখি শুরু হয়ে গেছে বনফায়ারের জোগাড় যন্ত্র এবং বারবিকিউ। আমরা চিকেন বারবিকিউ করতে দিয়েছিলাম, এখানে পর্ক বারবিকিউ হয়। তো তোমরা যখন এখানে আসবে তো তখন তোমরা হোমস্টের মালিকের সাথে কথা বলে নিও যে কিরম কি চার্জেস ওরা নেয়। আমাদের কত নিয়েছিল সেটা আমি এখন বলছি না, কারণ এটা আপ ডাউন করতেই পারে। তো সেটা হোমস্টের মালিকের সাথে এখানে ভিজিট করেই কথা বলে নিও। ওপরে ভিউ পয়েন্ট থেকে এত সুন্দর পরিবেশটা, এত ভালো লাগছে চারিদিকের পাহাড়গুলো রাতের অন্ধকারে হালকা হালকা লাইটে। আর ওয়েট করছিলাম কখন আমাদের চিকেন বারবিকিউটা রেডি হবে। কিছুক্ষণের মধ্যে আমাদের বারবিকিউ চিকেন চলে আসে। তো চলো টেস্ট করি, টেস্ট করে বলি তোমাদের কেমন লাগছে। সত্যি বলতে সত্যি চিকেনটা খুবই সুন্দর ছিল, খুবই সফট ছিল। বারবিকিউ করেছে এত সুন্দরভাবে, এরা হয়তো জানে ঠিকঠাক করতে। সত্যি খুবই ভালো ছিল, খুবই সফট ছিল, খুবই টেস্টফুল ছিল। খাওয়া দাওয়ার মাঝখানে আড্ডা দিতে চলে আসে আমাদের হোমস্টের মালিক সাইমন দা। এসে গিটার নিয়ে শুরু করে দেয় গান, তাতে আমেজ পুরোটাই বদলে যায়। আমরা সবাই গলা মেলাই, সবাই অনেকটা সময় আমরা কাটাই এই গান গেয়ে, খাওয়া দাওয়া করে, আনন্দ করে। সাইমন দা প্রচুর ভালো, প্রচুর সুন্দর গান গায়, প্রচুর সুন্দর কথা বলে।
আড্ডা দিতে দিতে অনেকটা সময় কেটে যায় এবং ডিনারের সময় হয়ে যায়। তো সেই দিনের ডিনার ছিল আমাদের রুটি আর ডিম কারি। খাওয়া দাওয়া করে আমরা সবাই খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কারণ আমাদের কাল চেক আউট আছে। ওয়াও, সকাল সকাল ঘুম থেকে উঠে এই বারান্দা থেকে আমরা এই ভিউ দেখতে পেয়েছি। সোজাসুজি মেঘ পরিষ্কার থাকলে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেতাম। তো চলো তোমাদের হোমস্টেটার রুমগুলো আমরা যেখানে ছিলাম সেগুলো তোমাদের ঘুরে দেখাই। প্রথমে ঢুকেই আমরা যে রুমটায় ছিলাম, আমি আমার হাজবেন্ড, দুটো বেড আছে, দুটো জানলা আছে, একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ, একটা সাইডে পাহাড়ের ভিউ, দুটো টেবিল আছে, পিলো ব্ল্যাঙ্কেট যা দেওয়ার তো তাই দিয়েছে, সাথে ছিল একটা কমন বাথরুম যেটা রুমের সাথে অ্যাটাচ। ঠিক বাথরুমের বাইরে একটা মিরর ছিল, ডাস্টবিন ছিল। তো চলো আমরা বাথরুমের ভেতরটাও তোমাদের দেখিয়ে দিই। বাথরুম খুবই পরিষ্কার ছিল, পরিচ্ছন্ন ছিল। বেসিন থেকে শুরু করে কোমর পর্যন্ত পুরোটাই পুরো ক্লিন ছিল। হট ওয়াটারের ব্যবস্থা আছে, গিজার আছে। চলো তোমাদের রুম থেকে জানলা দিয়ে বসে কতটা সুন্দর ভিউ দেখা যায় সেটা দেখাই। এই হোমস্টে থেকে এই ঘরেরই বিছানায় বসে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যায়। ঠিক ওই সোজা যে দেখা যাচ্ছে ওই জায়গাটাতেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন মেঘ আছে আকাশে, তাই আজকে আমরা দেখতে পাইনি। এখন কালকেও এসেছি, কালকেও আমরা দেখতে পাইনি। তোমাদের যদি লাক ভালো থাকে তোমরা অবশ্যই দেখতে পারবে। খুবই সুন্দর দেখা যায় এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার আকাশে। এই হোমস্টের দুটো রুম থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে। একটা আমরা যে রুমটায় ছিলাম এবং আর একটা পাশের রুমটা, ওটাও আমরা একসাথে যারা গেছিলাম তারাই ছিল। তো চলো ওই রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদের রুমটা ছিল রুম নাম্বার 2 আর এটা রুম নাম্বার 3। রুম নাম্বার 3-র এই জানলাটা থেকেই কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে। তো চলো ভেতরে ঢুকে তোমাদের দেখাই। আমরা যে রুমটায় ছিলাম সেম এই রুমটাতেও সেম টু সেম দুটো বেড, দুটো টেবিল এবং পার্সোনাল টয়লেট আছে। এখানের রুমটাও পরিষ্কার এবং টয়লেটটাও প্রচুরই পরিষ্কার ছিল। এই রুমটার এই জানলা এবং এই দরজাটা থেকে সোজাসুজি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। হোমস্টের ওপরের রুমগুলো থেকে ঠিক চারিপাশের ভিউটা এই রকম। সিঁড়ি দিয়ে নেবেই ওদের যে ডাইনিং এর জায়গাটা ছিল, যেখানে ওদের কিচেন এবং ডাইনিং একসাথেই ছিল।
এই হোমস্টেতে আমরা যেখানে ছিলাম সেটা দোতলায়, আর নিচে একতলাতে ওদের কিচেন আর ডাইনিং, আর সাইডে ওদের কয়েকটা কটেজ আছে যেগুলো ওরা রেন্টে দিয়ে থাকে। ডাইনিং এ ওদের একটা রিসেপশন আছে, ডিভান আছে এবং চেয়ার টেবিল পাতা আছে যেখানে সবাই ডিনার করে বা লাঞ্চ করে। এখানে হচ্ছে সাইমন দার 2 ভাই, এটা ওদের কিচেন। আর আমরা সবাই যখন ব্রেকফাস্ট করছি কারণ আমাদের চেক আউটের সময় হয়ে যাচ্ছে, এই ডাইনিং রুম থেকেও সোজাসুজি কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় পরিষ্কার ভাবে। এই হোমস্টেটা অনেকটা জায়গা নিয়েই তৈরি। আমরা এতক্ষণ ফ্রন্ট সাইডে ছিলাম, এবার চলো তোমাদের ব্যাক সাইডটাও দেখিয়ে দিই। এই হলো সেই সাইডের কটেজ গুলো যেগুলোতে একটা করে বেড আছে বা দুটো করে বেড আছে, টয়লেট আছে কমন সেটা। তো চলো আমরা ওপরে যে ভিউ পয়েন্ট আছে, দুটো ভিউ পয়েন্ট আছে, একটা মিডিল ভিউ পয়েন্ট, একটা হাইয়েস্ট ভিউ পয়েন্ট আছে, সেই দুটোই তোমাদেরকে দেখাই। হোমস্টেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এবং হোমস্টের নাম হলো কাগে হানিকম হোমস্টে। এখানে ফোন নাম্বার ডিটেইলস সব দেওয়া রইলো, তোমরা কন্ট্যাক্ট করে নিও। যারা আমার এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো বা করছো, অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলেই তোমাদের কাছে পৌঁছে যায়। এরপর আমরা কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে অবশ্যই আমার নেক্সট ব্লগটা দেখতেই হবে তোমাদের। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।